নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্নার আর একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। ব্রেকফাস্টে রোজ রোজ ভাত রুটি খেতে ইচ্ছে না চাইলে আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি দেখে আপনারা বানিয়ে নিয়ে খেতে পারেন। অসাধারণ লাগবে। রোজ রোজ ভাত রুটি পরোটা লুচি ভালো লাগে না। এইটা তেল ছাড়া খুব সুন্দর রেসিপি, এটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। একটা মিক্সিং জার, এর মধ্যে এই চাল যে ভিজিয়ে রেখেছিলাম, যে চাল জল ঝরিয়ে নিয়েছি, এগুলো দিয়ে সব এভাবে বেটে নেব। সবগুলো দিয়ে 1 ঘন্টা আগে নিয়ে গোবিন্দভোগ চাল জল দিয়ে আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়। এই দেখুন ভিজে নরম হয়ে গেছে। আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এইবার এই যে ছোট বাটা, এই বাটার আগে একটু প্রথমে বাটার দিলে পুড়ে যেতে পারে, আগে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এই বাটারটা আমি ভিজে ছিল, শক্ত হয়ে রয়েছে, দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু একদম কমানো। বাটারটা একটু মেল্ট হবে, মানে তেলের সঙ্গে মিশে যাবে, সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি দিয়ে দেবো কালো সর্ষে, সাদা জিরে। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমার। ফোড়নের সঙ্গে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছু টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। আপনারা ইচ্ছে করলে দেবেন, না দিলে না দেবেন টমেটো। আর তার সাথে দিয়ে দেবো কিছুটা কারি পাতা, যে বাড়ির গাছের কারি পাতা। আমার বাড়িতে প্রচুর কারি পাতা গাছ, বাইরে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। এবার সুন্দর করে নাড়িয়ে নেব। কারি পাতাটাও একটু মুচমুচে হয়ে যাবে। এবার দেখুন আমি কিছু আলু প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু থেকে এইভাবে আলুগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। এবার দেখুন সুন্দর করে আলুর সঙ্গে আর ওই মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার এটা কিন্তু হলুদ দেবো না, হলুদ ছাড়া। আর এবার দেবো পরিমাণ মতো লবণ। আমি রান্না করতে করতে ভয়েস দিচ্ছি, বাইরে তো প্রচণ্ড বর্ষা, তো আওয়াজ শোনা যাচ্ছে কি না কি জানি। দেখুন এটাকে সুন্দর করে তৈরি করে নেব, আর কিছুই দেবো না কিন্তু। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। এই দেখুন বেটে নিয়েছি, একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে। আর এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার পাত্রের মধ্যে এটা ঢেলে নেব, সবটা কিন্তু কাচিয়ে কুচিয়ে সবটা ঢেলে নিতে হবে। এবার এটা তো প্রচণ্ড ঘন, এবার এই ডিব্বাটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, পাতলা একদম। দিয়ে দিচ্ছি লবণ, আর কিছু দেব না। এবার সুন্দর করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ননস্টিক ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে প্রথমে তেল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, তারপরে একটু জল ছিটিয়ে তারপর ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তারপরে এই যে ব্যাটারের থেকে 1 বাটি
ব্যাটার দিয়ে দিয়েছি, হালকা আঁচে দিয়েছি। এর মধ্যে একটু আটা বা ময়দা মিশিয়ে নিতে হবে। এখন চালের গুঁড়োতে কিন্তু উঠবে না, প্রথমে দেখাতে ভুলে গেছি। এই যে দেখুন, প্রথমটা দিয়েছি শুধু চাল দিয়ে, একটু ফাটা ফাটা হয়েছে, একটুখানি ময়দা মিশিয়ে নিতে হবে, তাহলে এরকম সুন্দর উঠে যাবে, দুভাজ হয়ে যাবে। এই এরকম করে তৈরি করে নিতে হবে। দেখুন, এটা দুভাজ করলে একদম পুরো ধোসার মতো লাগবে। দেখুন সাদা ধপধপ করছে, কি দারুণ লাগছে না? তুলে নিচ্ছি। এবারে দেখুন ধোসার মতো করেছি, এইভাবে করে নিতে হবে সবগুলো। এই দেখুন নাড়া দিলে নড়ছে। এই দেখুন আমি করে নিয়েছি এইভাবে, দুটো তিনটে এইভাবে লম্বা লম্বা করে করে নিয়েছি। একটু ফেটে গেছে, কিছু মনে করবেন না তার জন্য। তো এবার আমি সার্ভ করে দেবো। এই যে এটা তো এখানে রইলই, আর একটা বাটিতে সবজিটা দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে, আর সঙ্গে টমেটো সস বা পুদিনার চাটনি, ধনেপাতার চাটনি এগুলো দিয়ে এভাবে খেতে পারেন। এবার দেখুন আমি এখান থেকে একটু ছিঁড়ে নিচ্ছি, নিয়ে এইভাবে খেয়ে নিতে হবে। অসাধারণ হয়েছে। আমারটা আমি খাচ্ছি, আমাদের বাড়িতে মেম্বার কম, তার জন্য প্রতিদেব সব কিছু খায় না। আমি অল্প অল্প করে জিনিস তৈরি করি, আমি খেলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর এগুলো চালের সঙ্গে একটু ময়দা মিশিয়ে নেবেন, দারুণ উঠবে ফ্রাইং প্যানে। আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আজ তাহলে আসি, আগামী দিন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে রইল অসংখ্য ভালোবাসা, পুরনো বন্ধুদের জন্যও রইল ভালোবাসা। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা আমার মৌসুমীর ঘরকন্যা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।